হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন, তারপরেই এ রাজ্যে ভোটের দামামা বাজবে। অর্থাৎ আর কয়েকটা দিন পরেই ভোট ঘোষণা হয়ে যাবে এবং 1 মাসের মধ্যেই কিন্তু এ রাজ্যে নির্বাচন। আর এর ঠিক আগে ব্রিগেডে নরেন্দ্র মোদীর জনসভাকে ঘিরে প্রস্তুতি তুঙ্গে। আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে কোমর বেঁধে নামছে পদ্ম শিবির। আর সেই উত্তেজনার কেন্দ্রবিন্দুতেই রয়েছে আগামী শনিবারের কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড ময়দানে নরেন্দ্র মোদীর জনসভা। এখন রাজনৈতিক মহলে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, ওই দিন কি শুধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভাষণ দিয়েই চলে যাবেন, নাকি বড় কোনো ঘোষণা করতে পারেন? অর্থাৎ যে নির্বাচনের যে এত বেশি দিন বাকি নেই, সেখানে দাঁড়িয়ে ওই মঞ্চ থেকেই কি প্রার্থী তালিকা ঘোষণা করতে পারেন বিজেপি? সেটা নিয়ে একটা প্রশ্ন এবং কৌতূহল কিন্তু রয়েছে রাজনৈতিক মহলে। অন্যদিকে সূত্র মারফত যেমনটা জানা যাচ্ছে যে দিল্লিতে প্রার্থী তালিকা চূড়ান্ত করতে গত বুধবারই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে ম্যারাথন বৈঠক করেছেন বঙ্গ বিজেপির শীর্ষ নেতারা। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য থেকে শুরু করে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। এই ধারাবাহিক বৈঠকই বুঝিয়ে দিচ্ছে সম্ভাব্য প্রার্থীদের নাম কার্যত পাকা করার পথে দল। এই যে প্রার্থী তালিকা সেদিন হোক বা না হোক, ব্রিগেডের ময়দান থেকে প্রার্থী তালিকা ঘোষণা হোক বা না হোক, এই প্রার্থী তালিকায় কাদের গুরুত্ব দেওয়া হচ্ছে? দলীয় সূত্রে ইঙ্গিত মিলেছে যে এবারের প্রার্থী তালিকায় বড়সড় চমক দিতে পারে কিন্তু ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি। বিশেষ করে মহিলা মুখ এবং তরুণ মুখদের ওপর সব থেকে বেশি কিন্তু ভরসা রাখতে পারে দল। তবে জল্পনা বাড়ছে দল বদলু নেতৃত্বদের নিয়ে। সাম্প্রতিক সময়ে অন্য দল থেকে বিজেপিতে আসা একাধিক নেতাদের টিকিট পাওয়া নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে খবর। কেন এই জল্পনা? রাজনৈতিক বিশ্লেষকদের মতে ব্রিগেড সমাবেশের ঠিক আগে দিল্লিতে এই ঘন ঘন বৈঠক মোটেও সাধারণ নয়। কর্মীদের মনোবল চাঙ্গা করতে এবং মোদীর উপস্থিতিতে বড় রাজনৈতিক বার্তা দিতে সভার মঞ্চ থেকেই আংশিক তালিকা ঘোষণা করার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যদিও রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বদের থেকে এই বিষয়ে কোনো রকম কিছু জানা যায়নি। সব মিলিয়ে এখন বলা যায় যে নরেন্দ্র মোদীর এই যে ব্রিগেড সমাবেশ, এটা শুধু ভাষণের ওপর দিয়েই হবে, নাকি সেখান থেকে আসতে পারে বড় ঘোষণা? তা নিয়ে বাংলার রাজনীতিতে এখন কিন্তু চরম জল্পনা। দেখতে থাকুন N24 টিভি। আবার আসবো নতুন কোনো প্রতিবেদনে।